রাতের বেলা চোখ বন্ধ করে ভাববেন আজকের দিনে কোন কোন কবিরা গুনাহ কইরা ফেলছি। আজকে দিনে আমি চোখের জেনা করছি কিনা। হাদিস হলো মুখের জেনা কথা বলা, চোখের জেনা তাকানো, কানের জেনা গান শোনা, হারাম জিনিস শোনা, হাতের জেনা স্পর্শ করা এবং প্রকৃত জেনা হলো সঙ্গম করা। আমার বন্ধু অন্য নারীর প্রতি তাকাইলেও গুনাহ হয় খারাপ নজরে। রাতের বেলা শুয়ে শুয়ে ভাববা আজকে দিনে আমি কবিরা গুনাহ করছি কিনা, মিথ্যা বলে ফেললাম কিনা, কারো গীবত করে ফেলেছি কিনা, আল্লাহর বিধান লঙ্ঘন করলাম কিনা। রাতের বেলায় স্মরণ করবা, নিজের সমালোচনা করবা, দোষ খুঁজবা কি কি দোষ আজকে করেছি। যদি ধরা পড়ে যায় তাও বানা কইরা ঘুমাইবা না। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। ইন্নী গফফারুল লিমান তাব। দুইটা কোরআনের আয়াতের অংশ। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ও আমার নবী, আমার বান্দাগুলাকে আপনি খবর দেন, জানায়া দেন আমি আল্লাহ বড়ই ক্ষমাশীল, আমি বড় দয়ালু। সবচেয়ে বড় দয়ালু কে? জোরে বলো ভাই কে? আমার রাসূল বলেছেন জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন আমসাকা ইনদাহু 99 وأرسل إلى الدنيا جزءا واحدا فمن ذلك الجزء يتراحم الخلائق حتى ترفع الدابة حافرها عن ولدها خشية أن تصيبه। সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ ভালোবাসা রহমতকে 100 ভাগে ভাগ করছে, 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিছে। तमाम দুনিয়ার সব মাখলুকের জন্য মাত্র একটা ভাগ আল্লাহ রহমত দুনিয়ায় পাঠাইছে। ওটা শুধু মানুষ পায় নাই, জঙ্গলের বাঘ ভাল্লুক ওই রহমতের একটু অংশ পাইছে। তাই প্রিয় নবী বলেন ওই রহমত পাইয়া, ভালোবাসা পাইয়া হিংস্র বাঘ, হিংস্র বল্লুক, হিংস্র হায়নাও তার নিজের বাচ্চাকে দুধ খাওয়ায়, ঠিক না? বাঘ তার বাচ্চাকে ভালোবাসে না, এবং তার নিজের যে নখ আছে ওই নখ দিয়া যেন বাচ্চা ব্যথা না পায়, সিংহ তার নখগুলো বাচ্চা থেকে একটু আলাদা কইরা রাখে। ও প্রিয় ভাই, আপনার ঘরের বিলালের দিকে তাকাবেন, ওই এক ভাগ রহমত থেকে আপনার ঘরের বিড়ালটাও পাইছে। বিড়ালের যে 5টা-7টা বাচ্চা জন্ম নেয়, গ্রামে গঞ্জে দেখবেন বিড়াল যে ঘরে বাচ্চা দেয় 3 দিন 4 দিন 5 দিন পরে সেই ঘরে বাচ্চা আর রাখে না, অন্য ঘরে নিয়ে যায়, ঠিক না? ঘরে যে কয়টা, বাড়িতে যে কয়টা ঘর আছে সবগুলোতে বাচ্চা দাঁতে কামড়ায়া কামড়ায়া ধৈরা ধৈরা নে। এটা বিড়ালের অভ্যাস। ছোট বাচ্চাটাকে সে বুঝাইয়া দেয় এক ঘরে থাকলে হইব না, সব ঘর চিনালো, আর মনে হয় বুঝাইয়া দেয় সব ঘরের মালিক তোর মা। এজন্য এখানে দৌড়ানি মারলে হেডা যায়, হেডা দৌড়ানি মারলে ওইটা যায়। এবং বিড়াল যখন বাচ্চা কামড় দিয়ে ঘর থেকে ওই ঘরে নে, দেখবেন মেউ মেউ করে বাচ্চাটা ছোট আওয়াজে আওয়াজ করে বুঝায়, ও মা তুমি কত ভালো কামড় দিয়েছো কিন্তু ব্যথা দেও না। যদি দুনিয়া একটুকু ভালোবাসা পাইয়া সব মানুষ, সব মাখলুক নিজের সন্তানকে, নিজের স্বামী স্ত্রীকে ভালোবাসে, আর 99% ভালোবাসা, 99 ভাগ ভালোবাসা যে আল্লাহর কাছে আছে তার ভালোবাসা কত বেশি। এজন্য নিজের গুনাহগুলো রাতের বেলা শোয়ার আগে আমরা আত্মসমালোচনা করে ক্ষমা চাইব। রাজি আছেন তো? হ্যাঁ। ইন্নী গফফারুল লিমান তাব। অন্য আল্লাহ তাআলা বলেন যারা তাওবা করে আমি আল্লাহ ঘোষণা করছি নিশ্চয়ই আমি তাওবাকারীর জন্য ক্ষমাশীল হয়ে যাই।
100 জন খুন করার পরে আল্লাহর কাছে ছোট হইয়া ক্ষমা পেয়ে গেছে, জান্নাত পেয়েছে, এমন হাদিস আছে কিনা? সহিহ বুখারীতে আছে। কিন্তু যারা জাহান্নামী হবে তাদের শাস্তি শুরু, এই শাস্তির শেষ কোনোদিন আর হবে না। এবং জাহান্নামে তো মারাত্মক জায়গা, যেখানে 1 সেকেন্ড থাকার মতো ক্ষমতা আমাদের কারো নেই। ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ কোরআন মাজিদে বলেন, নিশ্চয় জাহান্নামের শাস্তি বড়ই জঘন্য। জাহান্নামীদের আল্লাহ তাআলা বিশাল দেহ সম্পন্ন বানায়া জাহান্নামে দেবে, কিন্তু জাহান্নামের আগুন এত গরম, পুড়তে সময় লাগবে 1-2 সেকেন্ড মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জলদুল কাফির 72 জিরাব 72 জিরাব। জাহান্নামীর গায়ের চামড়া হবে 72 গজ মোটা। কোন হাদিসে পাওয়া যায় 70 গজ, কোন হাদিসে পাওয়া যায় 42 গজ। যদি 42 গজ হয়, 2 হাতে 1 গজ, তাহলে 84 হাত মোটা হবে তার গায়ের চামড়া। 70 গজ যদি হয়, 140 হাত মোটা হবে গায়ের চামড়া। তাহলে বডিটা কত বড়? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসুহু ফি জাহান্নাম কামা বাইনা মক্কা ওয়াল মদিনা। জাহান্নামীকে ফেলে দিলে জাহান্নামী ধপাস করে যখন বসবে, তার বসার জায়গাটা অতটুকু লাগবে মক্কা থেকে মদিনা যত দূর, 350 মাইল হবে তার বডি। وقال النبي وإذا درس الكافر مثل أحد وفخذه مثل البيضاء। জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়, আর উহুদ পাহাড় হলো 8 মাইল লম্বা। এত বিশাল দেহ সম্পন্ন জাহান্নামীকে জাহান্নামে ফেলে দিলে সবটা বডি বুনা হতে, পুরে ছাই হতে, জ্বলতে, বশীভূত হতে 1-2 সেকেন্ডও লাগবে না। জাহান্নামে কত রকমের শাস্তি আছে তার হিসাব আমাদের জানা নাই। এজন্য যারা জাহান্নামী হবে তাদের মতো হতভাগা, তাদের মতো কপাল পোড়া আর কেউ নেই, তারা চরম ব্যর্থ। আর যারা জান্নাতি হবে তারা হলো খুব সফল মানুষ। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য ভালো কাপড় নাই, পরের জমিতে ঘর কইরা থাকে, রাস্তার ফুটপাতে ঘুমায়, রিক্সা চালায়া পরিবার মেনটেন করে, রিক্সাটাও নিজের না, অন্যের রিক্সা ভাড়া চালায়, এমন গরিব লোক আছে না নাই? কিন্তু সে যদি ইমানদার হয়, আমলওয়ালা হয়, জান্নাতি হয়, ওই লোক সফল মানুষ। দুনিয়াতে কিছু থাক আর না থাক, এতে কিচ্ছু আসে যায় না, এ জীবন এমনি কেটে যাবে। ধৈর্য ধরো মুসলমান, হারাম খেও না, নামাজ ছেড়ে দিও না, ইমানের রাস্তা থেকে ছিটকে পড়ো না। ধৈর্য ধরে আল্লাহ যা দিছে হালালের উপর ইক্তেফা করো। আল্লাহর দেয়া নিয়ামত যতটুকু পাইছো হালাল ভাবে, ততটুকু নিয়া খুশি থাকো। যদি জান্নাতের পথে থাকতে পারো, সবচেয়ে ছোট জান্নাতীকে আল্লাহ জান্নাতে জায়গা দেবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। أدناها للجنة منزلة له 80,000 خادم و72 زوجة। প্রিয় নবীজি বলছেন, সবচেয়ে আদনা জান্নাতি, ছোট জান্নাতি যে হবে,
হোক না সে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, গরিব, কুলি, চামার, মাছ ধরা, জেলে, গোস্ত বিক্রেতা, কসাই, কিন্তু সে যদি জান্নাতি হয়, আল্লাহর হাবিব বলেন তার খেদমতের জন্য জান্নাতে খাদেম দেয়া হবে 80,000। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিয়াবারিক ওয়া কাসিম মিন মাঈন। ও নবী, ওই খাদেমগুলো সব হবে কম বয়সী বাচ্চা। আল্লাহ কোরআনে বলতেছেন, ওদেরকে কোরআনের পরিভাষায় বলা হয় গিলমান। তারা এতটাই সুন্দর হবে, ওই বাচ্চাগুলো কম বয়সী পোলাপান। ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুয়াম মানসুরা। জান্নাতের মাটিতে তারা যখন দৌড়াদৌড়ি করবে, ও নবী আপনি তাকায় আপনার কাছে মনে হবে জান্নাতের মাটির মাঝে মণি মুক্তা দৌড়াচ্ছে। এবং সবচেয়ে ছোট জান্নাতীকে হুর দেয়া হবে, সুন্দরী রমণী দেয়া হবে কমপক্ষে 72 জন। জাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহ নিজে বলেন আমি হুরদের সাথে তাকে জান্নাতে বিবাহ করাইয়া দেব। ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। জান্নাতের মাঝে সবচেয়ে ছোট বিল্ডিং যেটা হবে, সেটাই হবে 100 তলা উঁচু। এক এক ফ্লোর থেকে অন্য ফ্লোরের উচ্চতা হবে জমিন থেকে আকাশ যত উঁচু। লাবানাতুম মিন যাহাবিন ওয়া লাবানাতুম মিন ফিদ্দাতিন। ওই বিল্ডিং বানানো হবে এমন ইট দিয়া, একটা ইট হবে রূপার তৈরি আর একটা ইট হবে স্বর্ণের তৈরি। চিরকাল সেখানে মানুষ থাকবে। ওয়ালা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাত থেকে কেউ কোনোদিন বের হতে চাইবে না। তারা হবে একবারে চরম পর্যায়ের সফল মানুষ। আখেরাতে মানুষগুলো কয় দলে বিভক্ত হবে? কথা বলুন, কয় দলে? সফল কারা? জান্নাতি। বলুন সফল কারা? ব্যর্থ কারা? এখন আমরা কোন দলে যেতে চাই? কিন্তু হাসরের মাঠে যারা থাকবে কোটি কোটি মানুষের মাঝে, জান্নাতীর সংখ্যা হবে বড়ই কম। জান্নাতি মানুষ খুবই কম। আল্লাহ নিজের জন্য কোরআন মাজিদে বলছেন কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর। আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা বড় স্বল্প, অধিকাংশ মানুষ হলো অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। সূরা আদিয়াতে আছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষগুলো তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ, বড় অকৃতজ্ঞ। আমাদেরকে বানালেন কে? চুপ করে থাকা যাবে না, কথা বলেন। কিছু কিছু মাসালা চুপ থাকা না যায়। যেমন এখন যে প্রশ্ন করছি, এটা ঈমানের সাথে জড়িত প্রশ্ন। বলুন তো আমাদের স্রষ্টাকে? আল্লাহ যদি আমাদের স্রষ্টা হয়, আমাদের মাথা নত হবে কার কাছে? অথচ পৃথিবীর মানুষগুলোর দিকে তাকান। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা যে 800 কোটির কম বেশি, এই 800 কোটির মাঝে আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহকে সেজদা করে এমন মানুষের সংখ্যা কত? মুসলমানই আছে মাত্র 150 কোটির কিছু বেশি, আর বাকি 650 কোটি তারা আল্লাহকে আল্লাহ বলে ডাকতেও রাজি। তাদের মাঝে যারা খ্রিস্টান, তারা ঈসা আলাইহিস সালামের ছবি টানায়াম ঈসার পূজা করে। যারা ইহুদি তারা ওজাইরের পূজা করে। খ্রিস্টানগুলো ঈসা নবীকে খোদার বেটা বলে, ইহুদিগুলো ওজাইর নবীকে, ওজাইর আলাইহিস সালামকে খোদার বেটা বলে। হিন্দুগুলো দুর্গা দেবীর কাছে, লক্ষ্মী দেবীর কাছে মাথা নত করে। বৌদ্ধগুলো গৌতম বুদ্ধকে খোদা মনে করে।
আপনি বলুন তো বন্ধু, যে হিন্দু লক্ষ্মীর কাছে দুর্গার কাছে মাথা নত করলো, হিন্দুদেরকে বানাইছে কে? যে বৌদ্ধ গৌতম বুদ্ধের কাছে মাথা নত করলো, বৌদ্ধদের বানাইছে কে? যে খ্রিস্টানরা আল্লাহ তাআলাকে মানে না, তিন খোদা বলে, ঈসা নবীকে খোদার বেটা বলে শিরিক করে, খ্রিস্টানদেরকে বানাইছে কে? ইহুদিদেরকে বানাইছে কে? দেখুন মানুষগুলো আল্লাহর কাছে একবারও সেজদার মাথাটা নত করে না। মানুষ বড় অকৃতজ্ঞ, বানাইল কে আর সে সেজদা করে কাকে? যিনি বানাইলেন তাকে আল্লাহ বলে একবার ডাকতেও রাজি না। এর সে অকৃতজ্ঞতা হতে পারে কিছু? আর 650 কোটির মতো কাফের থাকলো, এবার 150 কোটি মুসলমান। এ 150 কোটির মাঝে সবাই জান্নাতি না? 150 কোটির ভিতরেও তাসলিমা নাসরিন আছে, আসেনি? সালমান রুশদির নাম আছে না নাই? মুরগি কবির, এ জাতীয় আরো কত। এই 150 কোটির মাঝে পীরের পায়ে সেজদা দেয় এমন লোক আছে না নাই? মাজারের কাছে চায় এমন লোক আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজটা পর্যন্ত পড়ে না, অথচ মুসলমানের সন্তান, মুসলমানের তালিকায় এমন লোকের নামও আছে না নাই? তো 650 কোটি তো এমনি জাহান্নামী, এই 150 কোটির খবর কি? এর ভিতরও জাহান্নামী আছে কিনা? এজন্যই প্রিয় নবী বলেছেন, আমার উম্মত হবে 73 দল, জান্নাতি হবে মাত্র 1 দল। قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। প্রিয় নবীজি বলছেন, আমার উম্মতগুলো 73 দলে বিভক্ত হবে, তার মাঝে 72 দল হবে জাহান্নামী, জান্নাতি হবে মাত্র 1 দল। আগে 650 কোটি জাহান্নামী, এখন এই 150 কোটির মাঝে আবার 73 দল, 72 দল জাহান্নামী। এবার আপনারাই আওয়াজ দিয়ে বলুন তো, জান্নাতীর সংখ্যা বেশি না কম? সাধারণ কম না খুব কম? তাহলে দুনিয়াতে যারা আছে ব্যর্থ মানুষের সংখ্যাই বেশি, সফল মানুষের সংখ্যা বড়ই কম। ওই মানুষগুলো সেদিন বলবো, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আমারে দুনিয়া পাঠাও একটা বারের জন্য, আমি ভালো হইয়া যাবো। আল্লাহ তখন ফেরেশতাদেরকে কি বলবেন? কোরআনে বলছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকু। আওয়াজ দিয়া পড়েন নাউযুবিল্লাহ। কিছু আয়াত আছে নাউযুবিল্লাহ পড়া লাগবো, কিছু আছে সুবহানাল্লাহ, কিছু আছে আলহামদুলিল্লাহ, ঠিক কি না? নাকি সব সুবহানাল্লাহ? আল্লাহ বলবেন, এই ফেরেশতারা তাকে ধর, জাহান্নামের আগুন দিয়ে বানানো 70 গজ লম্বা শিকল দিয়া তাকে বাঁধ। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআ, 70 গজ লম্বা শিকল। হাতের মাঝে হ্যান্ডক্যাপ লাগায়া দে, পায়ের মাঝে ডান্ডা বেরি পরায়া দে। সুম্মাল জাহিমা সাল্লুহু, 70-80 বছর হায়াত দিছি, 50-60 বছর হায়াত দিছি, কোরআন পাঠাইছি, নবী পাঠাইছি, হাদিস আছে, হুজুর আছে, আলেম আছে, খতিব আছে, বক্তা আছে, বই আছে, লেখক আছে। এবারে 70 বছরে নাকি কোন কাম করলে ইমান যায় এটা বোঝে নাই। তার মতো বান্দা আমার দরকার নাই, তাকে জাহান্নামের মাঝখানে ওই শিকল দিয়া বেঁধে ফেলে দে। আমরা কি হাসরের ময়দানে গিয়ে বুঝতে চাই না আজকে বোঝা উচিত? এজন্য আল্লাহ বলছে, ও নবী আপনি উম্মতকে বলুন আমি তাদের খবর দেব নাকি? রাসূলুল্লাহর জামানায় যদি এমন লোক থাকে, এই আয়াত কি গত মাসে নাজিল হয়েছে? গত বছর না রাসূলের সময়? তাহলে বোঝা গেল এমন কিছু লোক ওই যুগেও ছিল।
আরে ভাই রাসূলুল্লাহ দাদারাই তো ছিল, চাচারাই তো ছিল। প্রিয় নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। উনি কাবা ঘরের সংরক্ষণ কমিটির সভাপতি ছিল, মোতাওয়াল্লি। হজের মৌসুমে যখন মানুষ হজ করতে আসতো তখন ওনার নেতৃত্বে হাজিদেরকে বিনা পয়সায় পানি খাওয়াইতো। সৌদি আরবে পানির দাম তেলের দামের চেয়ে কম না বেশি? হ্যাঁ, মরুভূমির দেশ, পানির মূল্য অনেক বেশি। এখন তো এরপরও পরিশোধন করে পানি পান করা যায়। জমজমের পানি মক্কায় যারা যায় হজ করতে তারা খায় এবং চান্স পাইলে 5 লিটারের বোতলে কইরা গড়েও হ্যাঁ হাজিরা কান্দে লইলে হাইটা যায়। অনেকে বলে যে মক্কায় এসেও যদি নর্মাল পানি খাই তাহলে লাভটা কি, জমজম খাইয়া পেট ভরালাম। আলহামদুলিল্লাহ সৌদি প্রশাসন কাবার চারপাশে জমজমের পানির ব্যবস্থা রেখে দিয়েছে। দিনে কয়েকবার ছেড়ে দেয়, কিছুক্ষণ বন্ধ রাখে। ওখানে আপনি খাবেন, পান করবেন। আপনি মাথায় করে লিটার ভর্তি কইরা 5 কেজি 10 কেজি বাসায় নেবেন, বাধা দেয় না। কিন্তু আজ থেকে 1400 বছর আগে তখন পানি পাওয়াটা সৌদি আরবে এত সহজ মোটেও ছিল না। হজের মৌসুমে রাসূলুল্লাহর দাদা এবং উনার নেতৃত্ব অন্যরা হাজিদেরকে পানি খাওয়াইতো, অথচ রাসূলের দাদা মুমিন না মুশরিক? কারণ তার নেতৃত্বে কাবার ভিতরে বাহিরে 360টা মূর্তিও ছিল। রাসূলুল্লাহর চাচা আবু তালেব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা প্রমোট করেছে, কতটা প্রোটেকশন দিয়েছে। উনার জীবদ্দশায় কোনো কাফের রাসূলুল্লাহর গায়ে হাত দেওয়ার সাহস করে নাই, অথচ মরার সময় ইমানটা লইয়া মরে নাই। ওয়া কানা আখিরু কালামিহি কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, বাতিজা তোমার ধর্ম নিলাম না, আমি বাবার ধর্মের উপরে মরে গেলাম। নাউযুবিল্লাহ। ও প্রিয় ভাইরা, কত মানুষ নেক আমল করার পরও ধরা খায়া যাবে। মাহফিলে যারা আছি, কোন কোন কারণে হাসরের ময়দানে মানুষ দেখবে আমল নামায় আমল নাই, হারাইয়া গেছে। হাদিসে পাওয়া যায় ইয়াতীমের মাথায় যদি কেউ শুধু হাত বুলাইয়া দেয়, তার হাতের নিচ দিয়া যত চুল যাবে, বিকুল্লি শারাতিন হাসানাত, আল্লাহ প্রতিটা চুলের বিনিময়ে অসংখ্য নেকি লিখে দেয়। এজন্য যেখানে ইয়াতিম পাবেন, ইয়াতিম চিনতে হবে। ইয়াতিম মানে হলো না, তাহলে তো আমিও ইয়াতিম, আমারও তো বাবা নাই। এই যে ডক্টর সাহেব আসছে কতক্ষণ আগে, উনিও তো ইয়াতিম, উনারও তো বাপ পড়ে গেছে। বাবা নাই মানে ইয়াতিম নয়, জেনারেলি এটা বলা যাবে না। ইয়াতিম হলো নাবালেগ থাকা অবস্থায় যার বাবা মারা গেছে, ওই নাবালেগ থাকা পর্যন্ত ইয়াতিম। বালেগ হওয়ার পরে ব্যক্তিকে ইয়াতিম বলা যাবে না। মান মাতা ওয়ালিদুহু ফি সিগরিহি ক্বাবলা বুলুগিয়াতিহি, ইয়াতিম হলো ওই লোক, ওই ব্যক্তি, ওই মানুষ যে ছোট অবস্থায় বালেগ হওয়ার আগে বাপ মারা গেছে। এ জাতীয় বাচ্চা যখন পাবেন শুনবেন বাবা নাই, যদি কিছু দিতে নাও পারেন, 10 টাকা 50 টাকা 1000 টাকা 100 টাকা কাপড় চোপড় খাবার কিছু দেওয়ার মতো সামর্থ্য তখন নাই, পরিস্থিতি নাই, কমপক্ষে মাথার মাঝে একটা বার হাত বুলাইয়া দেবেন। হাদিস হলো সহিহ, আমার রাসূল বলেছেন যতগুলা চুল যাবে প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ অনেক নেকি তোমার আমল নামায় সাথে সাথে লিখে দেবে। আমাদের নেক আমল দরকার আছে কিনা? দরকার আছে। টের পাবেন আল্লাহর সামনে গেলে, যখন ওজন দেবে সব তখন। একটা নেকের যে কত দরকার ওজনের সময় মানুষ বুঝবে। قال النبي صلى الله عليه وسلم من رجحت حسناته على سيئاته مثقال ثوابة يدخل الجنة
ওমান রুজ্জিহাত সাইয়্যাতুহু আলা হাসানাতিহি মিসকালা সাওয়াবাতিন ইয়াদখুলুন নার। যখন নেক এবং বদ ওজন করা হবে, প্রিয় নবী বলেন উকুনের ডিম পরিমাণ যদি সওয়াব বেশি হয় সাথে সাথে জান্নাত পাবে, উকুনের ডিম পরিমাণ সওয়াব যদি কম হয় সাথে সাথে জাহান্নামে যাবে। ওদিন যে ব্যক্তি সামান্য গুনার কারণে সওয়াব কমতির কারণে জাহান্নামী হবে, সে বুঝবে সামান্য নেকের দাম কত বেশি। উকুনের ডিম চিনেন তো? সুবহানাল্লাহ, কথা বলেন। উকুনের ডিম চিনেন? উকুন কত বড়? এমন কিছু উকুন আছে যে উকুনগুলো মহিলাদের মাথার গোড়ায় থাকে, একবারে এত ছোট দেখা যায় না, যাদের চোখের পাওয়ার কম তারা খুঁজেও পায় না। এরপরে টান দিয়া বের করে নখের উপর রেখে মারলে একটু আওয়াজ হয়, তখন বোঝে যে মরছে। এখন যদি উকুন এত ছোট হয়, উকুনের ডিম আছে, ডিমটা কত ছোট, ওই পরিমাণ নেকের অভাবে কিছু লোক জাহান্নামী হবে। অথচ একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, ওই সবটা পরিমাণ নেক আল্লাহ দিত। ওই লোকটা সেদিন আফসোস করবে, হায় রে দুনিয়ায় থাকতে একটা বার সুবহানাল্লাহ কেন বেশি বললাম না, আরে একটা বার কেন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বললাম না, আরে একটা ইয়াতিমের মাথায় কেন একটু হাতটা বুলাইয়া দিলাম না। ইয়াতিমের মাথায় হাত বুলাইতে কি টাকা লাগে নাকি? ইয়াতিমের মাথায় যদি হাত বুলান তাহলে এত সওয়াব, আর ইয়াতিম যদি লালন পালন করেন তাহলে কত সওয়াব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। প্রিয় নবী বলেন যে ইয়াতিমের লালন পালন করবে, আমি এবং সে লোক পাশাপাশি জান্নাতে থাকব। ইয়াতিম হলো এক বচন, বহু বচন হলো ইয়াতামাম, বহু বচন হলো আইতাম। রাসূলুল্লাহ বহু বচনের শব্দ বলেন নাই, আনা ওয়া কাফিলুল আইতাম ওয়া কাফিলুল ইয়াতামা এরকম বলেন নাই, বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু একজন ইয়াতিম লালন পালন করে, সে আমার পাশে জান্নাত পাবে। পাঁচ গ্রুপ মানুষ নিজেকে খুঁজুন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ হলো যে নিজের দোষ নিজে খোঁজে, আত্মসমালোচনা করে। আত্মসমালোচনা এই শব্দের সাথে পরিচয় আসেনি? যারা আছে তারা সৌভাগ্যবান মানুষ। আমরা ছাত্র জীবন থেকে শব্দের সাথে পরিচিত। আত্মসমালোচনা, নিজেকে খোঁজো, তুমি সবচেয়ে চালাক। এখন বাংলাদেশের লোকেরা নিজের সমালোচনা করে না, মানুষের করে। হ্যাঁ হ্যাঁ, নিজের দাঁতের গোড়ার মাঝে আধা মন ময়লা, টেনশন নাই, আর অন্য চোখের কোনায় সামান্য দেখলে কয় কি ময়লা রে। দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ হলো যে আত্মসমালোচনা করে। রাত নামাজ পড়ছে 5 ওয়াক্ত, অথচ সুদে টাকা লাগায়। এমন লোক বাংলাদেশে আছে না নাই? এ নড়িয়া থানায় নাই? আজকের মাহফিলে 2-1 আছে কিনা? قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زنا। প্রিয় নবী বলেছেন, জেনে শুনে যে 1 টাকা সুদ খাবে তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। وقال النبي إذا من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছে, 1 দিরহাম হারাম, 9 দিরহাম হালাল।
ওই হারামদের হাম ঢুকার কারণে ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আর এক রাকাত কবুল হবে না। ও দোস্ত, সুদের টাকা লইয়া সুদের টাকা দিয়া হজে যায় এমন হাজি আছে না নাই? গোশের টাকা দিয়া যায় নামাজ কিনে দাঁড়ায় নামাজ পড়ে এমন নামাজি আছে না নাই? ওজনে কম দেও মালে বেজাল দাও, বোনের হক দেয় না, বাপ মরে গেছে কত আগে, এখনো বোনের হক ধরে রাখছে ভাইয়া জোর করে, এমন ভাই নামাজি ভাই আছে না নাই? মক্কায় গিয়া দোয়া করবা, হারাম খাইলে দোয়াও কবুল হবে। ব্যর্থ মানুষ তুমি। বাংলাদেশে এই সংখ্যাটাই সবচেয়ে। রাসূলুল্লাহ বলেন, এক ব্যক্তি সুম্মা যাকারা আর-রাজুলা ইউতিলুস সাফরা আশআসা ওয়া আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব্বি ওয়া মাশরাবাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা রাওয়াহু মুসলিম। প্রিয় নবী বলে, শোনো উম্মত, এক ব্যক্তি হজে গেছে দুনিয়ার কোনো এক দূর দেশ থেকে। মরুভূমির পথ সফর করার কারণে মাথার চুলগুলো এলোমেলো, গা ধুলো দূষিত, গায়ের ওমরার কাপড় পর্যন্ত ধুলামলিন হয়ে গেছে। কাবার সামনে যাইয়া দুই হাত তুলে আল্লাহরে ডাকে আর মনে মনে বলে, এত দূর থেকে এসেছি আল্লাহর বাড়িতে, আল্লাহর ঘরের সামনে দাঁড়াইছি, এমন জমিনে দাঁড়াইছি কত নবীর পায়ের ধুলা এখানে লেগে আছে, আমার আল্লাহ এখানের দোয়া ফেরাইয়া দেবে না। এই হলো মনে তার আশা, অথচ তার গায়ের কাপড়ে হারাম, পেটের ভিতরে আছে গোশের টাকা, সুদের টাকায় কেনা আঙ্গুর আপেল, রক্তের মাঝে আছে হারাম, বিদ্যুতের বিল দিছে হারাম টাকা দিয়া, ওই বিদ্যুৎ থেকে পানি উঠছে, পানি পান করেছে। যদি এমন হয় তার জীবন, কাবার ভিতরে ঢুকে দোয়া করলো, দোয়া কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। প্রশ্ন করতে পারেন, হুজুর ইসলাম বুঝি এত কঠিন, তাহলে আমরার উপায় কি? উত্তর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। আল্লাহ কেন কবুল করে না? শোনো, আল্লাহ নিজে পবিত্র, তাই অপবিত্র কোনো কিছু তিনি নেন না। এই জন্য রাসূল বলছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি যদি দিনটাকে শুদ্ধ করো, সহি করো, খাঁটি বানাও, তাহলে কম আমলের কারণে আল্লাহ তোমারে নাজাত দিয়ে দেবে। হারাম খাবেন না বন্ধু, হারাম খাইলে আমল কবুল বন্ধ। খুব মারাত্মক নিউজ দিয়ে গেলাম। কম খাবেন, সটকি তরকারি দিয়ে ভাত খাবেন, কুড়ে ঘরে ঘুমাবেন, পায়ে হেঁটে অফিসে যাবেন, লোকাল গাড়িতে চড়বেন, পুরান কাপড় পরবেন, এরপরও হারাম খাবেন না। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। হালালভাবে কোটি টাকা সুখ ইসলাম মানা করবে না, কিন্তু হারামভাবে একা না নেয়ার অধিকার আপনার আমার নেই। এটা আল্লাহর সীমানা, এই সীমানা লঙ্ঘন করা যাবে না। প্রিয় ভাইজান, আপনি হারাম খাওয়া বন্ধ করে দিলে আপনার রিজিক কিন্তু কমবে না। মানুষগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল হারায়া হারাম খায়। যাদের তাওয়াক্কুল আছে তারা হারাম খায় না, কারণ তারা জানে আমি আমার মায়ের পেটে থাকতেই আমার তাকদিরে লেখা হয়ে গেছে। মায়ের পেটে মানুষ যখন থাকে, প্রথম 40 দিন বীর্য পানি, দ্বিতীয় 40 দিন রক্তপিণ্ড, এটাকে আরবিতে বলে আলাকা, তৃতীয় 40 দিন হয়ে যায় মাংসপিণ্ড, এটাকে কোরআনের ভাষায় বলা হয় মুদগাহ। 3 40 120 দিন যাবে, তথা 4 মাস।
4 মাস যাওয়ার পর আপনার পরিপূর্ণ ডিজাইন তৈরি হয়ে গেল, চোখ হলো, কর্ণনাসিকা সব হলো। আল্লাহ নিজে বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকায়া চামড়া দিয়া ঢেকে আমি পেটের মাঝে মানুষ বানাইয়া দিছি। আপনার হস্তকর্ণ, চক্ষু, নাসিকা এভরিথিং ইজ রেডি, স্ট্রাকচারাল ডিজাইন প্রস্তুত, কিন্তু আপনি জীবিত নন। আপনি তখন মায়ের পেটে একটা পুতুলের আকৃতিতে শুয়ে আছেন। রাসূলুল্লাহ বলতেছেন 4 মাস যাওয়ার পরে ডিজাইন প্রস্তুত হয়ে গেল। এবার আল্লাহ একজন ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা তুমি যাও, অমুক গ্রামে, অমুক বাড়িতে, অমুক মহিলার পেটে আমি একজন আমার বান্দা বানাইছি, ওই মহিলার পেটের ভিতরে গিয়ে তার মাথার পাশে তুমি বসো, আমি অর্ডার করলে তার তাকদীরটা তুমি লিখে ফেলিও। সুবহানাল্লাহ পড়বেন না একটু ভাইরা? একজন ফেরেশতা আসে, আল্লাহর অর্ডারে 4টা জিনিস লিখে, ফায়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়ুন আম সাঈদ। কয়টা জিনিস লিখে? সবাই বলেন কয়টা? ওয়াজ কিছু বাড়ি তিনি রাসূলের হাদিস শোনাচ্ছি। রাসূলুল্লাহর হাদিস তো এলেম, ঠিক না? এলম। 4টা বিষয় ফেরেশতা লিখে, তার মাঝে 1 নাম্বার লেখে আপনার হায়াত, কয়দিন বাঁচবেন, সময় সহ স্থান সহ ফাইনাল করে ফেলে, কোথায় মরবেন, কিভাবে মরবেন সব। তারপরে লিখে রিজকাহু, আপনার রিজিক কি হবে, কত টাকা খাবেন, কত সম্মান পাবেন, বাচ্চা কয়টা হবে, বউ কয়টা হবে, সব আপনার রিজিকের অংশ। ফেরেশতা আল্লাহর নির্দেশে এগুলো লেখে। আরো 2টা, মোট 4টা। এই যে লেখা হয়ে গেল, এজন্যই বলা হয় আর রিজকু মাকসুম, রিজিক বন্টিত হয়ে গেছে। সুতরাং হারাম খাওয়া দরকার নাই, যা আল্লাহ লিখেছে তুমি ওসিলা ধরো, ওসিলা ধরো, ওসিলা ধরলে কোনো না কোনো ওসিলায় তোমার রিজিক আল্লাহ তোমার কাছে পৌঁছায়া দেবে। হারাম খাওয়ার মানে এই না যে আপনি নিজের রিজিক বাড়াইয়া ফেলছেন, বাড়বে না, কমবে না। রিজিক যা শুধু তা পাবেন, কিন্তু নিজে এটাকে সুদ ঘুষের মাধ্যমে হারাম বানিয়ে ফেলছেন, এর জন্য আপনার দোষ। ও মুসলমান, এটা করবেন না, হারাম খাবেন না। আমার বোনেরা আজকে এসেছে, মায়েরা এসেছে মাহফিল শুনতে। শুনলাম মহিলাদের প্যান্ডেলও অনেক মা বোন এসেছে। ও মা, ও বোন, আপনাদেরকে বলছি, আপনার স্বামীর ইনকাম কত এবং তার মাসিক খরচ কত আপনি জানবেন, তার বেতন কত, খরচ কত। যখন দেখবেন আয়ের সাথে ব্যয়ের মিল নাই, বেশি খরচ করে, তখন আপনি বুঝে নিয়েন আপনার স্বামীর ইনকামের মাঝে 2 নাম্বারই আছে। বেতন পায় 30,000, বাড়ি বাড়ায় দেয় 20,000, তো বাকি থাকলো কয় হাজার? এখন 2 ফলা ফরা হেয়ানে চলে যায় 12,000, তো বাকি 2,000 করতে আইলো। এরপরে চাল কিনলো, ডাল কিনলো, বিদ্যুৎ বিল দিল, নিজের স্যুট আছে, জামা আছে, কাপড় আছে, খরচ আছে, কত কিছু। ও বোন, আপনি বুঝে নেবেন আপনার স্বামী হারাম কামাই করছে। আপনি জান্নাতি স্ত্রী যদি হতে চান, আপনার স্বামীকে সহযোগিতা করে জান্নাতের দিকে নিয়ে যান। আপনি বলে দেন এত ভালো দরকার নাই, আমরা কম খাবো, আমরা কুড়ে ঘরে থাকবো, হারাম খাবো না। যেই স্বামী তার স্ত্রীকে হারাম খাওয়ায়, যেই মা হারাম খায়, ওই মায়ের পেট থেকে কখনো আল্লাহর ওলি জন্ম নেবে না। ও বন্ধু, হারাম খাবেন, আপনি অপেক্ষা করুন, আল্লাহ আপনার আরাম ছিনিয়ে নিয়ে যাবেন, আরাম তুলে নিয়ে যাবে। দুনিয়ার টেনশন বাড়াইয়া দেবে, রোগ বালাই দেবে, অমানুষ সন্তান দেবে। এই যে ঐশী নামে একটা মেয়ে, মা বাবা 2 জনরে মারছিল, শুনছেন নি? মনে আসেনি? ও লেভেলে পড়ুয়া, ক্লাস 9 10-এ পড়ুয়া মেয়ে, মা বাবা 2 জনকে নিজ হাতে হত্যা করেছে, ছুরি দিয়া ঘুমের মাঝে গুতাইয়া। পরের দিন সকালবেলায় 8:30 আমার মাদ্রাসার অফিস,
আমাদের ঢাকা শহরের মাদ্রাসা স্কুলগুলো সকাল সকালে শুরু হয়। তো মাদ্রাসা অফিসে গিয়ে পত্রিকা একটু নজর বুলাই, দেখলাম ইনকিলাব পত্রিকার হেডলাইন। আশ্চর্য হলাম, এর আগে সন্তানের হাতে বাবা খুন হয়েছে এরকম সংবাদ আগেও দেখেছি, শুনেছি, কিন্তু মেয়ে মানুষ, আবার 9-এ পড়ে, ছোট্ট একটা মাইয়া, এইটুকু মাইয়া মা বাবা দুইজনকে হত্যা করবে। আবার বাবা সাধারণ কোনো লোক না, পুলিশের ইন্সপেক্টর, পুলিশের অফিসার। ইন্না লিল্লাহ, বুঝলাম না ঘটনা কি, কেমনে এটা সম্ভব। পরের দিন পত্রিকায় দেখলাম ওই মেয়ের বাবা মেয়েটাকে মান্থলি হাত খরচ দিত 50,000 টাকা। তখন বুঝতে আর বাকি থাকলো না পুলিশের ইন্সপেক্টরের ব্যক্তিগতভাবে বেতন কত। মেয়ে যদি 50,000 টাকা খরচ করে মাসে, বউ করে কত, হে নিজে করে কত, পরিবারে খরচ কত, তার বেতনের সাথে তার আয়ের ব্যয়ের কোনো মিল নাই। নিঃসন্দেহে সে 2 নাম্বার অফিসার ছিল। তাই সন্তানকে বেলাল্লাপনা বেহায়াপনায় ছেড়ে দিয়েছে। যখন অতিরিক্ত মাদকাসক্ত হয়ে গেছে তখন হয়তো ভাবছে মেয়েটা তো একবারে নষ্ট হয়ে গেল, বাধা দিয়েছে, তাই রাতের বেলা 2টারে মেরে ফেলছে। প্রমাণ হয়েছে বাবা যদি হারাম খায় সন্তান মানুষ হবে না। হারামের আরাম আল্লাহ তুলে নেবে, ইবাদত কবুল হওয়া বন্ধ। আপনারা যারা হারামের সাথে আছেন আজকে থেমে যান, আজকে থেমে যান। আল্লাহ রিজিকের মালিক। রিজিকের মালিক কে? আপনার রিজিক আপনি পাবেন, যা আল্লাহ লেখছে এর চেয়ে বেশিও পাবেন না, কমও পাবেন না। ওটা পাবেন, ধৈর্য ধরেন, শুধু ধৈর্য ধরেন, শুধু ধৈর্য ধরেন। আমার প্রিয় ভাই, 4 নাম্বারটার নাম হলো বেদাত। যেটা বলেছি, মানুষ যদি বেদাতি হয়ে যায় তখন ইবাদত কবুল বন্ধ হয়ে যায়। অথচ বাংলাদেশে বেদাতের অভাব নাই, অভাব নাই, অসংখ্য বেদাত চলছে। বেদাত যে ব্যক্তি করবে আল্লাহ তার ইবাদত কবুল করায় শুধু বন্ধ করবেন না, প্রিয় নবী বলছে বেদাতি হাসরের দিন রাসূলের সুপারিশ পাবে না। আচ্ছা, রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত পেয়ে যাবেন নিজের আমল দিয়া, এমন সাহস কি কারো আছে? হাত তোলা দিয়ে দেখাইতে পারবেন যে আপনি পারবেন? সবার জন্য রাসূলের সুপারিশ প্রয়োজন আছে কিনা? হাল্লাত শাফাআতি ইল্লা লি সাহিবি বিদআহ। প্রিয় নবীজি বলেছেন, আমার সুপারিশ আমার সব উম্মতের জন্য আল্লাহ অনুমোদন করে রাখছে, তবে যারা বেদাআতি হবে তাদের জন্য সুপারিশের অনুমতি। শুধুমাত্র বেদাতি রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত হবে না। যখন হাউজে কাউসারের পানি প্রিয় নবী মানুষরে খাওয়াবে তখন বেদাতিরাও যাবে। রাসূলুল্লাহ বলছেন, ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি। যারা আমার দিনের মাঝে পরিবর্তন করেছিস, বেদাত তৈরি করছস, তোদের কপালে হাউজে কাউসারের পানি নাই, আমি দূর দূর বলে সেদিন তাড়াইয়া দেব। البدعة هي العبادة المحدثة ما لم تكن في زمن النبي واصحابه। বেদাত হচ্ছে এমন কিছু ইবাদত নতুন করে তৈরি করা হয়েছে যে ইবাদতগুলো রাসূল এবং সাহাবাদের জামানায় ছিল না। যেমন আজানের আগে দুরূদ শরীফ চালু করা হয়েছে। ঈদে মিলাদুন নবী নামে নতুন একটি ঈদের আমদানি বাংলাদেশে হয়েছে, হয়েছে কিনা? এই ঈদের নাম শুনছেন না? অথচ রাসূলুল্লাহ ঈদ করেছে মাত্র 2টা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এই 2 ঈদে ঈদের নামাজ আছে কিনা? খুতবা আছে কিনা? এই ঈদ পালন করার ইসলামী নিয়ম আছে কিনা? এখন নতুন যেটা বানাইলো এটাতে কি নামাজ আছে, খুতবা আছে, পালনের কোনো নিয়ম আছে? তো পাইলেন কোথায়? একদল সুবিধাবাদী লোক বানিয়েছে অতি আবেগে পড়ে। রাসূলুল্লাহ সাহাবারা বিশ্বনবীকে ভালোবাসতেন আমাদের সে কোটি গুণ বেশি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনে ঈদ নামক নতুন ঈদে মিলাদুন নবী কোন সাহাবী জানতেন না, মানতেন না, করেন নাই। ঈদে মিলাদুন নবী নামে এই বাক্যটাই কোরআন হাদিসে নাই। ঈদটা পাইলা কই নতুন করে? ইসলামে তো নতুন কিছু বানানোর অধিকার কারো নাই।
ও প্রিয় ভাই, বেদাত বাংলাদেশে এত বেশি, এগুলো নিয়ে আলোচনা করলে সময় অনেক দরকার। তাই এ নিয়ে আমি বই লিখেছি, আমার লেখা বই আছে বাংলাদেশে চলমান 38টা লিখছি। এগুলো পড়লে আপনার একটা লাভ হবে যে আপনার ভিতরে থাকলে আপনি এটা সরাইয়া দেবেন। আমার প্রিয় ভাই, বেদাত বানানো মানে হচ্ছে ইসলামকে বিকৃত করে ফেলা। ক্ষেতের মাঝে লাগিয়েছেন ধান গাছ, ওখানে কেউ যদি ঘাস গাছ লাগাইয়া দেয়, ঘাস লাগানোর কারণে মূল ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা? এজন্য কৃষক যদি দেখে তার ক্ষেতে কেউ ধান গাছ লাগাইছে, ঘাস লাগাই দিচ্ছে, সে বলবে, এই মিয়া, আমি রংপুরের বদলা রাইখা, এলাকার মনি রাইখা, কামলা রাইখা তুমি এইসব ঘাস লাগাচ্ছ দোস্ত, তুমি তো আমার বড় দুশ্মনী করছো, কারণ তোমার এই ঘাস গাছগুলো, আগাছাগুলোর কারণে আমার ফসল নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে। ফসল যে ক্ষতি হবে কারো কোনো সন্দেহ আছে? রাসূলের ইসলামের মাঝে আপনি যে বাড়াইতেছেন, এতে রসটা কি জানেন? এতে রস হলো, আপনি যদি যুক্তি দেন অসুবিধা কি, কামটা তো ভালো, আমি বলবো দোস্ত উনি বানাইলো 5টা বেদাত, উনি বানাইলো 5টা, উনি বানাইলো 5টা, আমি বানাইলাম 5টা, ওই সভাপতি সাহেব বানাইলো 5টা। এইভাবে যদি 1 যোগ 2 যোগ 30-40 বছর মানুষ বানাইতে থাকে, আজ থেকে 50 বছর পরে যখন নতুন প্রজন্ম আসবে, প্রকৃত ইসলাম তারা খুঁজে পাবে না। ঠিক না? কি মেহমান আসছে? জি, আজকের মাহফিলে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এসেছেন, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। জি আসেন। জি স্যার আসছে, স্যার একটু বসুক স্যার, 2-4-5 মিনিট। জি, তাহলে যেটা বলছিলাম যে বেদাত যখন আবিষ্কৃত হতে থাকবে, মূল ইসলাম তখন হারিয়ে যাবে। রাসূলুল্লাহর ইসলামকে পাহারা দেওয়ার দায়িত্ব আলেম ওলামাদেরকে নেওয়া দরকার আছে কিনা? আমার প্রিয় ভাইরা শুনুন, মাথা আপনার, টুপি আপনার, মাপ হবে আপনার। কথা একবারে সহজ। আপনি গেলেন টেইলারের দোকানে, বডি আপনার, কাপড় আপনার, মাপটাও আপনারই হবে। কথা একবারে সহজ। এখন ইসলামটাকে যদি আপনি আপনার মনে করেন, তাহলে আপনি সুবিধা মতো কিছু বাড়াইয়া দেন, সুবিধা মতো কমাইয়া দেন, যা ইচ্ছা তাই করেন, অসুবিধা ছিল না। কিন্তু ইসলাম কি আপনার না আল্লাহর? দিন কার? তো আল্লাহর দিন আপনি বাড়াবেন কেমনে, আপনি কমাবেন কেমনে? এই জন্য আমরা বলি, টুপি হবে মাথার মাপে, জামা হবে গায়ের মাপে, ইসলাম হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাপে। সেখানে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এই জন্য প্রিয় নবীজি হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে গেলে তিনিও লোকদেরকে পানি দিতে উদ্যত হবেন, তিনি চাইবেন যে আমি পানি দেই। উম্মতের প্রতি বিশ্বনবীর মায়া কি পরিমাণ, যেটা আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, আনা আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি হাউজের পানি মানুষকে পান করাবো, লোকজন আমার কাছে হাউজে কাউসারের পানির জন্য আসবে। মান ইয়াশরাবু মিনহা ফালা ইয়াজমাউ আবাদা, হাউজের পানি যে 1 গ্লাস পরিমাণ পান করবে কোনোদিন পিপাসিত হবে না। মা হুয়া শাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়াতিয়াবু মিনাল মিস্ক কিজানুহু কানুজুমিস সামা জাওয়ায়াহু সাওয়াউন মাসিরাত শাহর। প্রিয় নবীজি বলেন, ওই হাউজের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মিস্কের চেয়ে সুগন্ধিযুক্ত। হাউজের এক একটা পার হবে দ্রুতগামী ঘোড়া যদি 1 মাস দৌড়ায় যত দূর যেতে পারবে, এক একটা সাইড অতটাই লম্বা হবে। ওটা হবে বর্গাকৃতির, চতুষ্কোণ বিশিষ্ট, এবং তার পেয়ালা হবে তত, আকাশে নক্ষত্র আছে যত। আমার উম্মতেরা পানি পান করতে থাকবে, বেদাতিরা আমার কাছে পানির জন্য আসবে, পরিচয় দেবে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো আপনার উম্মত, পানি দিন। আমি পানি দেওয়ার জন্য উদ্যত হব, এগিয়ে যাব। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে, পানি দিতে পারলাম না।
ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি আওয়াজ দিয়ে বলবো, কি হলো, তারা তো আমারই উম্মত, কেন পানি দিতে পারলাম না? তখন ফেরেশতারা এসে বলবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, ও নবী আপনি জানেন না উম্মতের দাবিদার এই মানুষগুলো আপনার তিরোধানের পরে ইসলামে কি বিকৃতি সম্পন্ন করেছে। তারা সুবিধা মতো বাড়াইছে, অসুবিধা হইলে কমাইছে। আপনার ইসলামে চিরচোর ধরে হাত কেটে দাও, তারা সেটা করেনি। আপনার দিনে ছিল জেনা করলে অবিবাহিত হলে 100 বেত লাগাও, অবিবাহিত হলে পাথর মারো, তারা এটা করেনি। আপনার ইসলামে ছিল মদ পান করলে 80 বেত লাগাতে হবে, তারা এটা করেনি। বরং তারা নিজের সুবিধা মতো কত মাসালা নিজেরা বাড়াইছে। রাসূল বলেন, এই কথা শোনার সাথে সাথে আমি বলবো, সৌকান লিমান গায়্যারা বাদি, আমার পরে তোরা যারা ইসলামের মাঝে বিকৃতি ঘটাইছ, দূর হ, তোদেরকে আমি হাউজে কাউসারের পানি দেব না। আমাদের দেশে এত শিরিক চলছে, বন্যার পানির মতো। বর্ষাকালে যেমন পুকুরে, নদীতে, খালে, বিলে, ডোবাতে, ইভেন রাস্তার মাঝখানে যদি একটু গর্ত থাকে সেখানেও পানি পাওয়া যায়। আমাদের দেশে শহরে, নগরে, গ্রামে, গঞ্জে সব জায়গায় শিরিক ঢুকে গেছে। যে এলাকায় মাজার আছে ওই এলাকায় শিরিকের বাজার মিলে গেছে। হক্কানি পীরের মাজার, ভণ্ড পীরের মাজার, দুই রকম মাজার আছে। শাহজালাল রহমতুল্লাহ আলাই হক্কানি পীর, ঠিক না? শাহপরান হক্কানি পীর, তাদেরকে আমরা ভালোবাসি না? আমার চোখ সাক্ষী। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই, উনার কবর দেখার জন্য আমি গিয়েছিলাম 1999 সনে ফার্স্ট যখন যাই ছাত্র জীবনে ঘুরতে গেছি, সিলেট ঘুরলাম, উনার কবরেও গেলাম। আমার চোখ সাক্ষী। উনার কবরটা হলো একটা ছোট্ট টিলার উপরে। ওখানে গিয়ে দেখি কবরের ভিতরে একটা মোটা গাছ, চারপাশে বাউন্ডারি ওয়াল। আল্লাহর এক বান্দা কবরে সেজদায় পড়ে আছে। উনি হক্কানি পীর, অথচ মাজার দেওয়ার কারণে সেজদা চলছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে মোমবাতি আছে কিনা? গেলে দেখবেন যে এক মোমবাতি 4 বার রবেছে। আচ্ছা, শাহজালালের মতো এই জাতীয় লোক, উনার কবরে কি আলো দরকার, নাকি কবরের ভিতরে আল্লাহ আলো জ্বালাইছে? আপনারাই বলুন তো। আমাদের ধারণা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবরের ভিতরে জান্নাতের আলো আছে না নাই? তো তোমার মোমবাতি কি দরকার? তোমার মোমবাতি সেখানে? এখন মোমবাতি কে কিনে? পাবলিকে কিনা মাজারে দেয়। মাজারে দেওয়ার পরে যখন এগুলো এত বড় স্তূপ হইয়া যায়, তখন রাতের বেলায় খাদেমরা এগুলা নিয়ে বেচালায়, ঠিক না? এই মোমবাতি কি করবো? এত মোমবাতি জ্বালায়, এত কুলাম যায়। তো হেরা এগুলা বস্তা বইরা নিয়ে যারা দোকান, হেরার কাছে অর্ধেক দামে বেচালায়। হেরা পরের দিন আবার বেশ। তো মাঝখান দিয়ে লাভবান হলো দোকানদার আর খাদেম। তুমি গোল্লা, তুমি জিরো। আর যদি ভণ্ড পীরের মাজার হয় তাহলে তো উপায় নাই। ওই মাজারের মাঝে সেজদা চলতেছে, মাজারে মানুষ চলতেছে, মাজারের নামে কসম করে মাজারের ওয়ালার কাছে ছেলে মেয়ে চায়, এমন ঘটনা আছে না নাই? মাজার ওয়ালার কাছে ফোলা মাইয়া পর্যন্ত চায় যে আমার একটা ছেলে দেন, আমার একটা মেয়ে দেন। আস্তাগফিরুল্লাহ। মাজারের পাশে কচ্ছপ, এর কচ্ছপ রে খাওয়ায়। কেন খাওয়াইব কচ্ছপ রে? কচ্ছপ রে খাওয়াইলে মনের আশা পূর্ণ হয়। আচ্ছা, কচ্ছপের লগে মনের খবর সম্পর্ক কি? মনের খবর কে জানে? তো তুমি গরিব রে না খাওয়াইবা, কচ্ছপের কাছে যাও কেন? সাদাকা করো, কত গরিব না খাইয়া আছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আপনি আমি চাইবো কার কাছে? আহারে শিরিক কত রকম চলছে। হাতের মাঝে আঙ্গুল আছে 5টা, আংটি দিছে 7টা। জিগাইলে কয় এই আংটি দিলে বিপদ হয় না, ওই আংটি দিলে ব্যবসায় উন্নতি হয়, এমন আকীদা আছে কিনা? রিজিকের মালিক কি আংটি? রিজিক বাড়ায় কে? রিজিক কমায় কে? ইন্নাল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। কত আয়াতে কত রকমে আমার রব কয় আল্লাহ যারে চায় রিজিক বাড়ায়া দেয়, যারে চায় রিজিক কমায়া দেয়। আর আপনি রিজিক আল্লাহর কাছে না চাইয়া আপনি আংটিওয়ালার কাছে গেছেন।
ভবিষ্যৎ জানার জন্য টিয়া ফাকির কাছে যায়, ভবিষ্যৎ জানার জন্য বিভিন্ন গণকের কাছে যায়। এমন লোক আছে কিনা? ঢাকা শহরে এসি রুম খুলে বসে আছে। অমক বাবা তমক বাবা, কাম কি? পত্রিকা অ্যাডভার্টাইজ দিয়ে দেয়, টেলিভিশনে দেখবেন যে ওঠে অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব বাবা সব জানে। আস্তাগফিরুল্লাহ। অথচ বেড়ার মার্কেটে আগুন লাগা মার্কেট জ্বলে যায়, নিজের দোয়ানের খবরই জানে না। আর আপনি যাচ্ছেন তার কাছে হস্তরেখা দেখার জন্য, ভবিষ্যৎ জানার জন্য। ঈমান সাথে সাথে শেষ। এটা আল্লাহর সিফাত। ভবিষ্যতের ইলমের মালিক, গায়েবের মালিক একমাত্র কে? 29টা শিরিক লিখেছি, পড়বেন জানবেন, শিরিকগুলো ছাড়বেন। আমার মায়েরা বোনেরা, আপনাদের বলছি, মা বোনদের মাঝে একটু শিরিক বেশি হয়। দেখা যায় মুরগির বাচ্চা হারিয়ে গেছে অথবা বাচ্চার ঠ্যাং ভেঙে গেছে, তখনও বলে যদি বাচ্চার ঠ্যাংটা ভালো হয় ল্যাংটার মাজারে 5টা মোমবাতি। বিভিন্ন মাজারে টাকা মানত করে, মানত হবে কার নামে? মাজারে মানত করবেন না, কারণ মাজারওয়ালা যদি আল্লাহর ওলিও হয়, দুনিয়ার টাকা পয়সার কোনো প্রয়োজন তার আর নাই। আচ্ছা, আপনি যে মানত করলেন, মাজারওয়ালার 100 টাকা দিলেন, উনি কয় টাকা পাইছে? এই ভাই পাইছে তো? কারে দিলেন, খাইলো কেডা? আচ্ছা, এটুকু বিবেক থাকা উচিত না আমাদের? থাকা উচিত কি না? গুলিস্তানে দেখি বিশাল এক মাজার, গোলাপ শাহ বাবার, চারিপাশে দেখি যে এসএসের রড দিয়া গোল করে রাখছে, একবারে চারিকোনা কইরা, পাবলিকে ভিতরে দিয়ে 1000 টাকার নোট ফালাইয়া দেয়। অথচ পাশে দাঁড়ায় আছে, শীতে কাঁপতেছে, কাপড় কেনার টাকা নাই, তার প্লেটটা খালি। কাশতে কাশতে মাটিতে বসে যায়, ওষুধ কেনার টাকা নাই। ওই ভিক্ষুকের প্লেটে তুমি টাকা দিলা না বাবা, আপনার গোলাপ শাহকে দিলা। গোলাপ শাহ উনি কেমন মানুষ আমি জানি না, হতে পারে তিনি আল্লাহর ওলি, আমার কোনো অসুবিধা নাই, কারণ মরা মানুষের ব্যাপারে ভালো ধারণা রাখা ভালো। কিন্তু আমার প্রশ্ন হলো, গোলাপ শাহ রাহেমাহুল্লাহ, উনার জন্য দোয়া করে দিলাম, উনাকে যে আপনি 1000 টাকা দিলেন, এই টাকা থেকে উনি 10 টাকা পাইলো তো বুঝতাম বাবা কিছু হইলো পাইছে, কিন্তু 1000 টাকা খাইলো কেডা? তো কামটা কি করলেন? আজিব তো, আজিব তো। শিরিকগুলোর ব্যাপারে জানবেন। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচাও, বলেন আমিন। 3 নাম্বার নিফাক। যদি মুনাফিকি অন্তরে থাকে তাহলে ঈমান নাই। মুনাফিকদের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যুর পরে প্রিয় নবীজি তার জানাজার নামাজের ইমামতি করেছে। রাসূলুল্লাহর গায়ের জামা খুলে দিয়েছে, এর ভিতরে পেঁচাইয়া কবরে রাখা হয়েছে। কিন্তু কবর সমান করে দেওয়ার পরে আয়াত নাজিল হয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও নবীজি, জানাজার নামাজে আপনি দাঁড়ালেন, মুনাফিকের লাশ সামনে নিয়ে আর 3য় তাকবীর দিয়া পড়লেন, আল্লাহুম্মা গফির লি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। কিন্তু লোকটার ক্ষেত্রে আপনার দোয়া কবুল হয় নাই। এমন মুনাফিকের কবরে আর আসবেন না, জানাজার নামাজ পড়বেন না, কারণ তাদের ঈমানটাই নাই। এখন মুনাফিক কে কে আছে এখানে আমরা জানি না। মুনাফিকের 28টি আলামত আমি আমার একটি বইতে লিখেছি। বাংলাদেশের লোকেরা সবচেয়ে বেশি জানলে 4টা জানে, অধিকাংশ। কথা বললে মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা দিলে ওয়াদা লঙ্ঘন করবে, ঝগড়া করলে গালিগালাজ করবে। আয়াতুল মুনাফিকে সালাস, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। অন্য হাদিস, ওয়া ইযা খাসামা ফাজারা। কিন্তু এই 4টার কোনোটা ঈমান যাওয়ার মতো কারণ নয়। এটা নেফাকে আমলি, গুনাহ হবে। মিথ্যা বললে ঈমান যাবে না, ওয়াদা খেলাপ করলে ঈমান যায় না, গুনাহ হয়। আমানত খেয়ানত করলে ঈমান যায় না, গুনাহ হয়। গালি দিলে কাউকে ঈমান যায় না, গুনাহ হয়। আপনি যে 4টা জানলেন, এই নেফাক ঈমান যায় না। ঈমান যাওয়ার মতো নেফাক আছে অনেকগুলো, যেটা বাংলাদেশে আলোচনাই হয় না। এই জন্য ঈমানে তাকিদে বইটা লিখলাম, যে আরো 24টা, 1-2টা বলি। দেখেন, ইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযরাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও নবী, যাদের কলবের মাঝে রোগ আছে তারাই মুনাফিক।
ওই কলবের রোগ দেখা যায় না, দেখানো যায় না। আমি আল্লাহ জানাইয়া দেই কাদের কলবে সমস্যা, নেফাক আছে। শুনুন, যখন জিহাদের কোনো আয়াত নাজিল হয় আর আপনি তেলাওয়াত করে শুনাইয়া দেন, আপনার সামনে যারা বসে আছে তাদের মাঝে 2-4টা মুনাফিক আছে। কেমনে চিনবেন শোনেন, জিহাদের কথা শুনলে যাদের চেহারা কালো হয়ে যায় বুঝবেন তারাই মুনাফিক হয়ে গেছে। জেহাদের মাঝে জঙ্গিবাদ খোঁজে এমন কিছু লোক বাংলাদেশে আছে কিনা? আচ্ছা, জেহাদ কি আসলে জঙ্গিবাদ? জেহাদ কি জঙ্গিবাদ? জেহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক আছে? জেহাদ হলো এক জিনিস, জঙ্গিবাদ হলো। জিহাদ নামাজ, রোজা, হজ, যাকাতের মতো একটি ফরজ ইবাদতের নাম। আমার রাসূল জীবনে হজ করেছেন একবার, আর সেনাবাহিনীর সেনা প্রধান হয়ে জিহাদের মাঝে নেতৃত্ব দিয়েছেন 27 বার।